গাইস, তো সকালবেলার ওয়েদারটা দেখো। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 5:30, আমি উঠেছি 5টার সময়। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কথা বলতে পারছি না, কথার আওয়াজটা ঠিকঠাক আসছে কিনা জানি না। এখন দেখো এদিকে রান্না বসে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এই সবজি টবজি কেটে নিয়েছি রান্না করবো। আর এখানে হচ্ছে মাছটা দেবো। আর বাইরে দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর হাওয়া হচ্ছে। তোমাদেরকে একেবারে দেখাচ্ছি, এরকম ভোর দিয়ে ঝড় উঠেছে, তো আর বৃষ্টিও শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে। এই যে আমি এখন মাছগুলো ধুয়ে নেবো, নিয়ে রান্না বসিয়ে দেবো। আজকে যাব হসপিটালে, আমার আল্ট্রাসাউন্ড আছে, তো এই কারণে। এদিকে দেখো অল্প অল্প করে সব মাছগুলো ভেজে নিচ্ছে, আর ওদিকে ভাত হচ্ছে। আর এতগুলো মাছ রান্না করব কারণ মারা গ্রামের বাড়িতে গেছে, তো আজকে ফিরবে, ওই জন্য সব রান্নাবান্না কমপ্লিট করে যাচ্ছি। তো এদিকে জিমি শুয়ে আছে, আর বাইরের ওয়েদারটা দেখো, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা একটু কমেছে, আগে যতটা পরিমাণে হচ্ছিল প্রথমের দিকে, তো এখন একটু অল্প অল্প হচ্ছে। আর বাইরে হাওয়া আছে, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার খুব ভালোও লাগে। আর এদিকে দেখো আমার কিছু গাছ লাগিয়েছি, মানে অল্প করে কিছু ফুল গাছ আছে, আর এক আনারস গাছ আছে একটু। এই যে বেলফুল গাছে কি সুন্দর বেলফুল ফুটেছে দেখো। এদিকে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছে, আলু দিয়ে মাছের ঝোল করবো। আর এদিকে ভেন্ডি ভাজা হচ্ছে, ভেন্ডি আলু ভাজা করছি, মাছের ঝোল। আর এখন একটু আকাশের ওয়েদারটা, মানে বৃষ্টিটা কমেছে কিন্তু মেঘলা হয়ে আছে। এই যে বাইরের দিকে মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টিটা কমেছে। এই যে বাসন থালাগুলো এখন মাজবো, রান্নাবান্নাগুলো কমপ্লিট করে। আর কলে বালতি টালতি লাইন দেওয়া আছে, তো সেগুলোও ভরতে হবে। এদিকে দেখো আমার স্ট্রবেরি গাছটা, একটু কুলপো শাক লাগিয়েছিলাম, সেটাও হয়েছে কি সুন্দর। আর এই যে নয়নতারা ফুল গাছ টিপ টিপ করতেই আছে। বৃষ্টি কিন্তু এখনো থেমে গেছে তার কোনো মানে নেই, মানে থামেনি এখনো পর্যন্ত, টিপ টিপ পড়তেই আছে। এই যে দেখো ওরা দুজন ঘুমাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, মানে বৃষ্টিটা হওয়ার পরে গরমটা কেটে গেছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার ছেলে আর ওর বাবা এখন ঘুমাচ্ছে। আর এই যে আমার হসপিটাল ব্যাগ, এটা রেডি করে নেবো, একটা পেন নেবো, জলের বোতল, আর টাকা যেগুলো লাগবে সেগুলো গুছিয়ে গেছে নেবো, কারণ হসপিটালে তো যেতে হবে। তো চলো, 7টা বেজে গেছে, ওদিকে রান্না হচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে যাব। এদিকে দেখো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি হসপিটালে যাওয়ার জন্য। এই যে ব্যাগে ছাতা টাতা নিয়ে, জলের বোতল সব কিছু রেডি সেডি করে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি। কিন্তু বৃষ্টিটা থামার পরে এখন কি পরিমাণে গরম পড়ছে, কত পরিমাণে ঘাম দিচ্ছে। আর ওই যে বাস আছে, ওই বাসে করে আমি যাব, বাসটা এদিকে ঘুরে গেছে। তো তারপরে এই যে ফাইনালি বাসে উঠে গেছিলাম, আর বাসের ফার্স্ট প্যাসেঞ্জার আমি। এই যে এখনও ফাঁকা, এখনও পর্যন্ত কোনো প্যাসেঞ্জার উঠেনি, আমি ফার্স্ট উঠেছি। উঠে এই যে বসে আছি, আর এই যে কন্ট্রাক্টর দাদা দাঁড়িয়ে আছে, আর এদিকে ড্রাইভার বসে আছে। তো আস্তে আস্তে বাসে ভিড় জমে যাবে, তো এই বাসে অনেক পরিমাণে ভিড় হয়। আর এইদিকে দেখো হসপিটালে আছি, হসপিটালের আল্ট্রাসাউন্ড হয়ে গেছে, আর ডক্টর দেখানো হয়ে গেছে। উনি আমাকে একটু বসতে বলেছে, আমার একটু প্রবলেম ছিল এই কারণে। তো বসে কিছুক্ষণ পরে আমাকে আবার দেখা করে তারপরে যেতে বলেছে। তো এদিকে দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, আর আমি ডাক্তার দেখানোর আগে একটু ফাঁকা ছিল।